নমস্কার বন্ধুরা, মোবাইল ট্রেডিং বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখে নেব আজকে মার্কেট কীরকম ছিল আর আগামীকাল মার্কেট কীরকম থাকতে পারে সেই বিষয়ে আমরা দেখে নেব। বন্ধুরা, আজকে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে মার্কেট কিন্তু অনেক নিচের থেকে কিন্তু অনেক উপর দিকে পর্যন্ত গিয়েছে। মার্কেট প্রায় আজকে লো লাগিয়েছে হচ্ছে আপনার 52,170 আর হাই মেরেছে হচ্ছে 52,782। আমার আজকে টার্গেট ছিল যে আজকে যদি কোনো রকমভাবে এই 52,817 বা 820-র উপরে যদি মার্কেট কিছুক্ষণের জন্য সাস্টেন করে, তাহলে কিন্তু মার্কেট আজকে এই অল টাইম হাই যেদিনকে বেড়েছিল সেই ক্যান্ডেলটা লোকে সেই ক্যান্ডেলের ক্লোজিংটা পর্যন্ত টাচ করতে পারার একটা সম্ভাবনা ছিল। কিন্তু মার্কেট দেখুন অনেকটাই নিচে, অনেকটা নিচ থেকে কিন্তু মার্কেট উপরে গেছে। কেননা মার্কেট অনেকটা নিচ থেকে অনেকটা দূর পর্যন্ত দৌড়ে গেছে। মার্কেট এখানটা হাঁপিয়ে গিয়েছে, তাই মার্কেট হয়তো আজকে অতটা উপর পর্যন্ত টানতে পারেনি। কিন্তু যতটুকুনি মুভ দিয়েছে সেইটুকুনি মুভ আশা করি অনেকটাই এনাফ। কিন্তু মার্কেট আজকে যথেষ্ট পরিমাণে ভোলাটাইল ছিল। মার্কেট একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন। তো এই জায়গাটাতে কিন্তু দাঁড়িয়ে যারা কিনা একদম রিটেল ট্রেডার, একদম নিউ কামার, তারা কিন্তু আজকে হয়তো সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু যারা কিনা রেগুলার বেসিসে ট্রেড করে থাকে বা এক্সপিরিয়েন্স হয়ে গেছে 2-3 বছর 4 বছর, তারা কিন্তু আজকে ভালো মতন পয়সা কামিয়েছে, এইটুকুনি আমার বিশ্বাস। তো বন্ধুরা, দেখে নেবো আমরা কালকে মার্কেট কীরকম কী করেছে। 15 মিনিট টাইম ফ্রেমে আগে দেখে নিচ্ছে। মার্কেট কিন্তু আজকে ওপেন হয়েছে অনেকটাই নিচে, সেই ওখান থেকে নিচে থেকে ওপেন হওয়ার পরে কিন্তু মার্কেট অনেকটা হাই লাগিয়ে আবার সেই জায়গাতেই যেখান থেকে ওপেন হচ্ছে সেই জায়গাতে কিন্তু আবার এসে সেখান থেকে কিন্তু আবার উপর দিকে উঠে গেছে। প্রায় এন প্যাটার্ন একটা তৈরি করেছে। এই এন প্যাটার্নের মাধ্যমে মার্কেট কিন্তু অনেকটা হাই গেছে, প্রায় 52,772 পর্যন্ত হাই লেগেছে আজকে। কিন্তু ক্লোজিং দিয়েছে 52,620। এটা কিন্তু দেখবার বিষয়, যেখানে কিনা 52,560-এ ক্লোজ হওয়ার পরেও 52,620-তে গিয়ে ওপেন অ্যাডজাস্টেড ক্লোজিং এসছে। এটা কিন্তু খুব ভালো দিক। দেখতে গেলে দেখা যাবে, আমরা যদি ডেলি টাইম ফ্রেমে দেখি, ডেলি টাইম ফ্রেমে দেখতে গেলে কিন্তু পরপর যে 7টা দিন, পরপর 7 দিনের যে ক্যান্ডেল, সেই 7 দিনের ক্যান্ডেলটাকে কিন্তু আজকের ক্যান্ডেলটা এনগালফ করেছে। ভালো করে আমরা যদি লক্ষ্য রাখি যে 7 দিনের যে ক্যান্ডেলটা, সেই 7 দিনের যে ক্যান্ডেলটাকে কিন্তু এই একটা ক্যান্ডেল কিন্তু এনগালফ করেছে। এইটা কিন্তু পুরোপুরি বুলিশ ক্যান্ডেল হিসেবে আমরা ধরতে পারি। তো বুলিশ ক্যান্ডেলগুলো থাকলেও কিন্তু আমাদের এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে কশাসলি কিন্তু ট্রেড নিতে হবে বন্ধুরা। তো আমরা কীরকমভাবে কি ট্রেড নেবো সেইটাই আমরা আগে প্রথমে দেখে নিই। আজকে কিন্তু ম্যাক্সিমাম যে ব্যাঙ্কগুলো চলার মধ্যে ছিল, সেই ব্যাঙ্কগুলোর মধ্যে কিন্তু আজকে সবথেকে বেশি চলেছে হচ্ছে এসবিআই, যেটা কিনা প্রায় 1.5%-এর কাছাকাছি, কোটাক ব্যাঙ্ক যেটা কিনা 1.20% কাছাকাছি, এবং আইসিআইসিআই 0.85% কিন্তু এইটা মুভ দিয়েছে আজকে। যা র্যালি করার এই তিনটে ব্যাঙ্ক কিন্তু আজকে ভালো মতন র্যালি করেছে। আগামীকাল যদি র্যালি আসে তাহলে কিন্তু আমি মনে করি র্যালি আসবে হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক থেকে, এইচডিএফসি ব্যাঙ্ক থেকে, এবং হচ্ছে আপনার ইন্ডাসিং আর এইচডিএফসি ব্যাঙ্ক থেকেই কিন্তু আসার উচিত। ঠিক আছে। তো আজকে দেখুন এই পরপর যে তিনখানা ক্যান্ডেল, এই তিনটে ক্যান্ডেলের হাইতে আমি প্রথমে আগে ডেলি টাইম ফ্রেমে বোঝানোর চেষ্টা করি। ডেলি টাইম ফ্রেমে আগে আমি ড্রয়িং করে আপনাকে বোঝাই যে কোন ক্যান্ডেলগুলোর কথা, হাইয়ের কথা আমি বলছি। দেখুন বন্ধুরা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের হাই প্লাস এই যেখানে যে এই ক্যান্ডেলটার হাই, আর যে দেখুন আজকের ক্যান্ডেলটার হাই প্রায় সেম। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এই প্রত্যেকটা ক্যান্ডেলের হাই কিন্তু প্রায় সেম হয়ে গেছে। এই আমি বলবো যে যদি এই ক্যান্ডেলটার হাই অর্থাৎ 52,817, আমি 52,820-25 ধরলাম, 52,820-25-এর উপরে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু 53,000 গন্ডি কালকেই বেরোতে পারে, এটা আমার মনে হয়। আমি আগে এই ড্রয়িংগুলোকে রিমুভ করে দিই। অনেক ড্রয়িংই রিমুভ হয়ে গেল, যা বাবা। যাই হোক, টাইম ফ্রেমে মার্কেট আগামীকাল কীরকম থাকতে পারে। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন মার্কেট কিন্তু সমস্ত রকম মুভিং অ্যাভারেজের কিন্তু উপরেই রয়েছে। একমাত্র ফাইভ এমএকে কিন্তু টাচ করে মার্কেট নিচের দিকে এসছে, কিন্তু ক্লোজিং বেসিসে কিন্তু মার্কেট কিন্তু অনেকটাই হাইয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে। প্রায় 52,000, প্রায় 5 mm কাছাকাছি কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে। 52 এখানেই কিন্তু ক্লোজিং দিয়েছে মার্কেট কালকে। তাই মার্কেট যদি মার্কেট এই জায়গাটা থেকে এই জায়গার মধ্যে যদি ওপেন হয়, মার্কেট যদি এই জায়গাটা, আমি একটা ড্রয়িং করে আপনাদের দেখানোর চেষ্টা করি মার্কেট কোন জায়গাতে ড্রয়িং করছি। মার্কেট আগামীকাল মার্কেট যদি এই জায়গা থেকে আগামীকাল যদি মার্কেট যদি এই জায়গা থেকে এই জায়গার মধ্যে যদি ওপেন হয়, আমার মোবাইলে বলে বন্ধুরা একটুখানি সময় লাগে, মোবাইলে বলে আমাদের কিন্তু বন্ধুরা মোবাইলে আমি কাজ করি বলে আমার একটুখানি সময় হয় আপনাদেরকে বোঝাতে বা এসব করতে। আমার কাছে ল্যাপটপ নেই বলে আমার খুব অসুবিধা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, আমি বুঝতে পারছি। তাও আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন আর ট্রেড নিন। দেখবেন আপনাদের অনেকটাই ইজি হয়ে যাবে। কালকে যদি বন্ধুরা মার্কেট যদি এই যে রেঞ্জটা দেখালাম, এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয়,
এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয়ে যদি এই রেঞ্জটার মধ্যে যদি ওপেন হয়, ওপেন হওয়ার পরে যদি উপর দিকে যদি ব্রেক করে, এই যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু আমাদের অল টাইম হাইয়ের কাছাকাছি, অল টাইম হাই না হলেও এই জায়গাতে কিন্তু যাওয়ার সম্ভাবনা খুব প্রচণ্ড পরিমাণে থাকবে। যে এখানে যেটা কিনা 53,144 মতন, আর 53,144 যদি সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু মার্কেট একদম অল টাইম কিন্তু ছুতে পারে, যেটা কিনা 53,324। তো বন্ধু, আর যদি মার্কেট যদি এই যে জোনের মধ্যে, এই জোন থেকে যদি এই জোনের মধ্যে যদি ওপেন হয় যদি নিচের দিকে যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমাদের প্রথম টার্গেট থাকবে এইটা, প্রথম টার্গেট থাকবে হচ্ছে 52,274। তারপরে কিন্তু আমাদের নেক্সট টার্গেট হয়ে যায় 51,832 বা 52,000 পর্যন্ত আমরা ধরতে পারি। বন্ধুরা, আমরা নিফটিতে চলে এসেছি। নিফটিতে আজকে কীরকম কী মুভ করেছে সেটা একবার দেখে নিই। নিফটি কিন্তু আজকে অল টাইম হাইতে প্রায় 24,800 গিয়ে ক্লোজ করেছে। আমার মনে হয় বাজেটের আগে বা বাজেটের দিন পর্যন্ত সময় আছে আমাদের এখনও, এর মধ্যে আশা করি 25,000 আমরা ছোবো। কিন্তু 25,000 ছোবো তো ঠিক আছে, কিন্তু 25,000 ওখানে গিয়ে কে অপশন বাইং করবে বলুন তো? এখানে তো অপশন বাইং করে কিন্তু পয়সা কামানো কিন্তু খুব চাপ হয়ে যাবে, কেননা আর 200 পয়েন্ট অর্থাৎ প্রায় 0.75% যদি মুভ দেয়, তাহলে কিন্তু মার্কেট 25,000 টাচ করবে। আর আমরা জানি 25,000 হচ্ছে একটা রাউন্ড লেভেল। এই লেভেলে কিন্তু মার্কেট হয়তো ব্রেক করে হয়তো উপর দিকে গেল, আরও 20 পয়েন্ট হয়তো গেল, কিন্তু ওখান থেকে কিন্তু আবার সেলিং আসারও সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে। একটা রাউন্ড লেভেলে কিন্তু মার্কেট যখন কিনা যায়, তখন কিন্তু সেখান থেকে একটা সেলিং আসার, যে এতদিন ধরে যেই একটা র্যালিটা চলেছে, সেই র্যালিকে কোথাও না কোথাও তো প্রফিট বুকিং করবে। আমার মনে হয় বড় যারা ট্রেডার আছে তারা কিন্তু ওই জায়গাটাতে গিয়ে কিন্তু প্রফিট বুক করতে পারে। তাই আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে কনসিয়াসলি ট্রেড নিতে হবে। তো আমরা দেখুন যে এই পরপর যে ডোজি ক্যান্ডেলগুলো হয়েছিল, আগে যে দুখানা ডোজি ক্যান্ডেলগুলো হয়েছিল, সেই ডোজি ক্যান্ডেলগুলোকে কিন্তু পুরো এনগালফ করে নিয়েছে আজকের ক্যান্ডেলটা। ঠিক আছে, তো এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের বেশি কিছু করার নেই। এখানটা দেখতে হবে আমাদের অল টাইম হাই কতটা, আজকে হাই কত মেরেছিল সেটা আমরা আগে দেখে নিই। আজকে কিন্তু আমাদের হাই মেরেছে কিন্তু বন্ধুরা, আজকে হাই মেরেছে হচ্ছে 52,000, বারবার ডেলি 24,837। এই 24,837 এইখানটা আবার কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে বেসও গঠন করছে, আমরা দেখতে পাচ্ছি বেস গঠন করছে। আর দেখুন একটা ট্রেন লাইনে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে মার্কেট। তো এই ট্রেন লাইনে যদি সাপোর্ট নিয়ে বা এই জায়গাতেই যদি ওপেন হয়ে গিয়ে যদি এই লেভেলটাকে যদি ক্রস করে 24,822 উপরে যদি কোনো ক্যান্ডেল যদি 15 মিনিটের ক্যান্ডেল যদি সাস্টেন করে, তাহলে কিন্তু মার্কেট অতি অবশ্যই উপর দিকে যাবে। যদি কালকে মার্কেট যদি এই জায়গাতে ওপেন হয়ে যদি এই ট্রেন্ড লাইন ব্রেক করে, তাহলে কিন্তু আবার সেই আমাদের এই লেভেলটা পর্যন্ত আমরা মুভ দেখতে পারি, 24,582। কালকে মার্কেট কোথায় ওপেন হয় সেটাও একবার দেখার। আমার মনে হয় কালকে মার্কেট হয় সাইডওয়াইজ থাকবে, নাহলে খুব ভোলাটাইল থাকবে। তো সেই বুঝে আমাদের কিন্তু ট্রেড করতে হবে। আজকে কিন্তু মার্কেটে নিফটি ফিফটিকে যারা মানে উঠিয়েছে, তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আইটি স্টক ছিল, যেমন কি টিসিএস, উইপ্রো, ইনফোসিস ইত্যাদি। আর রিলায়েন্সও কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনেছে। খালি একমাত্র ব্যাঙ্ক নিফটি কিন্তু সেই অনুযায়ী অতটা কিন্তু আপে যায়নি, যেহেতু এখনও এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু যথেষ্ট পরিমাণে চুপচাপ বসে আছে। ঠিক আছে, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক খুব একটা র্যালি দেয়নি। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি, অনেকটা লো লেভেলেই কিন্তু রয়েছে। একমাত্র প্রবাবিলিটি থাকতে পারে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক আর এইচডিএফসি কিছু করার। তো বন্ধুরা, দেখা যাক কালকে কী হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের যদি কোনো মতামত থাকে, যদি কোয়ারিজ থাকে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অতি অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।